পিসির যখনই মন খারাপ করে তখনই পিসি গান্ডে পিন্ডে মদ গিলে লাই। পিসি মনে করে যে গান্ডে পিন্ডে মদ গিলে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, ভাবছিলাম আপলোড করব কিন্তু করা হচ্ছিল না। তার কারণ আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম গাইস। তো যাই হোক, আজকে আমার মা বাবা জানি না কোথায় চলে গেছে, তো ভাবলাম একটু চা বানিয়ে খাওয়া যাক। আর হ্যাঁ, চাটা কিন্তু আমি বানাইনি, আমার মা বানিয়ে রেখেই দিয়েছিল। আমি চা খাচ্ছিলাম আর এদিকে পিসিও চলে এসেছে, বলছে দে রে, তুই একা একা চা খাচ্ছিস, আমিও খাবো। তাই পিসিকেও একটু দিয়ে দিলাম আর একটু পিসির সাথেও ভিডিও করে নিলাম। আর জানো তো, পিসির মনটা আমার ঠাকুমার জন্য এখনো অনেক খারাপ করে। পিসির যখনই মন খারাপ করে তখনই পিসি গান্ডে পিন্ডে মদ গিলে লাই। পিসি মনে করে যে গান্ডে পিন্ডে মদ গিলে পিসি আমাকে জ্বালাচ্ছে গাইস। তো হ্যাঁ, পিসি গান্ডে পিন্ডে মদ গিলে লাই যাতে ঠাকুমার কষ্টটা একটু ভুলে, কিন্তু বয়স আমার করতে দিচ্ছে না, খেলা করতে দিচ্ছে আমাকে। বলছে কি হাসি ছিড়ি, সত্যি গাইস আমি এরকম অদ্ভুত হাসি। তো যাই হোক, বাড়ির অনেকগুলো কাজ ছিল, তো সমস্ত কাজগুলো এখন করতে হবে। মুরগি চাল দেখছো, শান্তি করে ভয়েস ওভারও করতে দিচ্ছে না পিসি। ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে করকরে মরে করে ভাজবো। সিস্টেম মতো ছি 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 ছি, কি সব বলছে গো, কি সব ভয়েস ওভারে বলছে, মানে যেমন তাই। তো যাই হোক, এই মজাকে কথাগুলো বলছি, কেউ কিছু সিরিয়াস নিও না। তো এবার দেখো, আমি এখন চলে যাচ্ছি জলের কলে, সেখানে গিয়ে এখন অনেকগুলো কাপড় টাপড় কাচতে হবে। আর এদিকে বন্ধনা অলরেডি চলে এসছে বাসন মাজতে। আর আজকে জানো তো, আমার মা খুব একটা কাজ করেনি, কারণ আমরা 3 বোন মিলেই সব কাজ করে দিয়েছিলাম। মা শুধু রান্নাটুকুই করেছিল। আমার মা প্রত্যেক দিনই কাজ বাজগুলো মা নিজেই করে, আমরা খুব একটা কাজ করি না। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে, যখন আমার মা বাবা বাইরে কাজে চলে যায় তখনই আমি কাজ করি। আর এইদিকে দেখো, পিসি বসে রয়েছে, পিসি বসে বসে পা দুলাচ্ছিল, আর আমি এদিকে জল ফুটছিলাম আর পর্দা করছিল ক্যামেরা। তো মুখ ধুলাম আমি দুপুর 2টোর সময়, ব্রাশ করলাম, কি আর বলবো। তারপর ঘরে বসেছিলাম, আর এই ভালোবাসার মানুষেরা আমার বাড়িতে চলে এসেছে, বলছে তোমার সাথে ফটো তুলবে এইসবই বলছিল আর কি। আমি বললাম কেন ফটো তুলবো না, অবশ্যই ফটো তুলবো। দিয়ে ফটো তোলার পর কিছুক্ষণ ঘরে রেস্ট করলাম, কলটা ফাঁকা হলো, তারপর আবার কলে এলাম। এসে পরে একটা ফানি ভিডিও শুট করেছি, যে ভিডিওটা অলরেডি আমি মাধবী ব্লগ সে আইডিতে আপলোড করে দিয়েছি। এখানে বসে রয়েছি, দেখো এইদিকে পদ্মা শাক টাক ধুচ্ছিল, আর এইদিকে আমি বসে রয়েছি, কলটা ফাঁকা হোক। আর এইদিকে বন্দনা দেখো বসে বসে ফোন ঘাটছিল। তোমরা আবার ভেবো না ওকে আমি কোনো কাজ দেবো না, দেবো, দাঁড়াও আমি কাপড়টা কাছি, তারপর ওকে কাজগুলো দেবো, কাপড় ধোয়ার কাজ দেবো, কাপড় মেলার কাজ দেবো, ঠিক আছে। যাই হোক, তারপরে সমস্ত কাজ করার পর এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি।